হ্যালো, কে বলছেন? তুই কেন? ও, বুঝতে পেরেছি। এরকম অসভ্যের মতো গলা আর কার হতে পারে? যেন কড়াইয়ের সঙ্গে খুন্তির আওয়াজ। এই বুড়ি, কি দরকার তোর? হ্যাঁ, ফোন করেছিস কেন? এই ছুরি, তুই ঠিক করে কথা বল। বুড়ি, তুই ঠিক করে কথা বল। নিজের গলাটা দেখ না, গলা দিয়ে যেন মধু ঝরে পড়ছে, একেবারে কোকিলে কণ্ঠে। বুড়ি, বুড়ি সাবধানে কথা বল বলে দিলাম। সামনে পেলে না তো গলাটা আমি টিপে দেবো। দাঁড়া রাক্ষসী, গলা আমি তো টেপাচ্ছি। এই শোন, তোর সঙ্গে আমার কথা বলার দরকার নেই। তুই যাকে সোনার কাঠি রূপোর কাঠি দিয়ে জাদু করেছিস তাকে ফোনটা দে। কেন? হ্যাঁ, ফোন দেবো কেন? তুমি কোন মহারানী ভিক্টোরিয়া হে যে তোমার কথা আমাকে ফোনটা দিতে হবে? ওরে শোন শোন, আমি কথা কইব না, পুটি কথা কইবে। হ্যাঁ, পুটি। শোন, এই সামনেই পয়লা বৈশাখ আসছে, ওই দিন আমি ওদের আশীর্বাদ করব। কি? এই শোন, বেশি কথা বলিস নি, দে ফোনটা দে। আমার হবু জামাইকে ফোনটা দে। আহা, জামাই তো নয়, একেবারে সোনার টুকরো ছেলে। বুড়ি, বুড়ি অন্যের ঘর ভাঙছো তো? তোর ভালো হবে না, একদম ভালো হবে না। বলে দিলাম অন্যের ঘর ভেঙো না, বলে দিচ্ছি। আরে ছুরি, তোর ঘর গড়লো কবে যে ভাঙবো? দে দে দে, ফোনটা দে, ফোনটা দে। দাঁড়া, কথা বলাচ্ছি তোকে, বলাচ্ছি। পায়েল দিদিমণি, কি? জামাইবাবুর জন্য ফলগুলো কেটেছিলে। দে। কি কি হলো আবার? ফল গেলুন, আরে নিন, কথা বলুন। জমিও টানে না বুড়িকে। কি? আমাকে জমি টানবে? জমি টানবে তোর বাপকে, জমি টানবে তোর ওই অসভ্য পিসিটাকে। কি হয়েছে? কেন? সামনের বৈশাখে তো আপনার আশীর্বাদ। নিন, সে ব্যাপারে কথাটা বলুন। মুখটা দেখো, শুনেই কেমন যেন হয়ে গেল, একদম খুশিতে ভরে গেল। নিন নিন, কথা বলুন। কার কার আশীর্বাদ? কেন? আপনার আশীর্বাদ ওই পুটির সঙ্গে অবশ্য ঠিকই আছে। যেমন আপনি তেমন ওই পুটি। এসব কি কথাবার্তা হচ্ছে? কি কে কে বলেছে এসব? ধরুন। হ্যালো, কে? রাতুল, আমি তোমার হবু শাশুড়ি মা বলছি গো। আমার হবু শাশুড়ি মা? ওই কিটকিটে বুড়িটা হবু শাশুড়ি মা। ঠিক হবে, ঠিক হবে। একবার আশীর্বাদটা হোক, না একদম পাগল করে দেবে। ঠিক হবে, হোক হোক, আশীর্বাদ হোক। তা হ্যাঁ বাবা, তোমার কাকিমা কোথায়? কাকিমা? কাকিমা তো জানে গেছে। ও, আসলে তোমার কাকিমার সঙ্গে কথা বলে ওই সামনের পয়লা বৈশাখী তোমাদের আশীর্বাদটা আমি করে ফেলতে চাই। ওইটা খুব শুভ দিন গো। হ্যাঁ, দিনটা শুভ আছে? না, এই পুটির সঙ্গে কথা বলো। অপুটি, দাঁড়িয়ে আছিস কেন? নে নে নে, একটু কথা বল না, কথা বল। আরে, আমি কি কথা বলবো বলো তো? হা, খেলে দে, মেয়েটা কিচ্ছু বোঝে না। জিজ্ঞেস কর, তুমি খেয়েছো? তুমি খেয়েছো? হ্যাঁ, খেয়েছি। জিজ্ঞেস কর না, জিজ্ঞেস কর না, বল তুমি কি কি খেয়েছো? তুমি তুমি কি খেয়েছো? ওই খেয়েছি খেয়েছি মানে কি কি জিজ্ঞেস করছি? কি খেয়েছেন? হ্যাঁ, আমি বলছি আপনি কি খেয়েছেন? সকালবেলা ব্রেকফাস্ট দিয়েছি, দুপুরবেলা স্যুপ দিয়েছি, এখন ফল দিয়েছি। কেন, কোনো প্রবলেম আছে? ওমা, পায়েল বৌদি তো ওপাশ থেকে কথা বলছে। বলো কেন, তাতে তোর কি? তুই তুই এইবার সেই কথাটা বল। আমি? আরে
কি কথা বলবো? তোর বাবা তোকে নিয়ে না কিচ্ছু পারি না, তোর ঘটে না কোনো বুদ্ধি নেই। আরে বাবা, তোর বাবা অনেকদিন আমাকে যে কথাটা বলেনি। আরে বাবা তোমাকে বলেনি? কি এমন কথা বলবে তো আমাকে? আরে কপাল, এ মেয়ে নিয়ে আমি কি করবো? হ্যাঁ বল, আমি তোমাকে ভালোবাসি। ছি, এই সব কথা আবার বলা যায় না? এই কেন বলা যায় না? বল বল বলছি, বল। কি বলছে কি? কি বলছেটা কি? হুম, কিছুই তো বলছে না। দেখি, আমাকে ফোনটা দিন। আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, তা তো ভালোবাসবেই, পরদ্রব্যে নজর দেবে না। আমার বরকে ভালোবাসবে না, তা তো বাসবেই। ওমা, সর্বনাশ হয়ে গেছে গো। কেন? আরে পায়েল বৌদি কথাটা শুনে নিয়েছে। শুনো কে? কি হবে বলো তো এখন? তুই 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 কথা বল, কথা বল। লজ্জা করে না? হুম, ননদ হয়ে আমার ঘরে ঢুকেছিলে, এখন লজ্জা করে না আমার ঘর ভাঙতে? ওমা, আমি যে রাতুলদাকে ভালোবাসি কথাটা বললাম, ওটা তো আমি পায়েল বৌদিকেই বলে ফেলেছি। বেশ করেছিস, ঠিক করেছিস। তুই চাপারানী মুকুজ্জের মেয়ের উপযুক্ত কাজ করেছিস। দে দে তো, দে তোর দ্বারা হবে না। চাপ ফোনটা আমাকে দে, দে। এই চড়ি, তুই ফোন ধরেছিস কেন? স্বামী স্ত্রীর কথার মধ্যে তুই কেন মাথা গলাচ্ছিস রে ছুরি? আয় বুড়ি, কিসের স্বামী স্ত্রী? হ্যাঁ, কিসের স্বামী স্ত্রী? ও আমার স্বামী, বুঝেছো? আমার স্বামী, আমার স্বামী, আমার স্বামী, আমার স্বামী, আমার স্বামী, আমার স্বামী। আঁখি ভরে দেখি তারে পরাণ দিয়া ছুঁই, যতই মোরে দূরে সরায় তত কাছে রই। হায়রে কি তার ছলনা, কেন মোরে দেয় বেদনা। বোবা মনের ভালোবাসা সে তো বোঝে না। ভালোবাসিস? হ্যাঁ ভালোবাসিস? তোর মুখে নুরো জেলে দেবো। ওরে আটকুড়োর বেটা ঘাটের মরা, তুই ফের ফের আবার গ্রামে তোর ভিটেতে যদি ঘুঘু না চড়িয়েছি তো আমার নামও চাপারানী মুকুজ্জ নয়। ঘাটের মরা, তুই আমার মেয়ের মুখে নুরো জ্বালবি? তোর বাপের মুখে নুরো জ্বাল, তোর নিজের মুখে নুরো জ্বাল। শোন ঘাটের মরা, শোন, আমি এই বৈশাখ মাসে এই রাতুল আর পুঁটির বেদ দেবই দেব। আর তা যদি না দিতে পারি তাহলে আমার নাম চাপারানী মুকুজ্জ নয়। আর একটা কথা শুনে রাখ, আমার কথা হাতির দাঁতের সমান, বুঝলি? চল পুটি, তোর বিয়ে এই বৈশাখ মাসে দিয়ে আমি তবে ছাড়বো। দেখি কার ঘরে কটা মাথা। আমার আশীর্বাদ হবে আর তুমি চুপ করে থাকবে রতনদা? কিছু করার নেই কথা। মানে অনেক কিছু করার আছে। তোমার সঙ্গে পুটির আশীর্বাদ হবে আর তুমি তুমি চুপ করে বসে থাকবে? আরে একে ছেড়ে দেবে? হ্যাঁ, কি হচ্ছে নাকি এটা? বৌদিমণির কথা শুনলে না, কিরকম জোর গলায় বললো ওর স্বামী। অনেক অনেক দেরি করে ফেলেছে রে। কাল রাত্রে আমি এমন কিছু দেখেছি। কি? বিয়ে আমি করাচ্ছি, পয়লা বৈশাখে আশীর্বাদ করাচ্ছি আমি। দাঁড়াও, আমি 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 কি হলো? ঠাকুর বৌদি তুমি? শোনো, আমি ঠিক করেছি আমি ঘর ভাঙবো। হ্যাঁ হ্যাঁ, আমি অসতী হব। আই টাপুর টুপুর হয়ে রই